আপনারা বুঝে নিন, আমি পরিষ্কার বলতে চাই না। আমি তো কাগজ দিয়েছি আপনাদের, আপনারা এই কাগজ নিয়ে যে কোনো কন্ট্রাক্টরের সাথে কথা বলুন। কন্ট্রাক্টররা যদি 5 লাখের উপরে রেট দেয়, আপনারা আমাকে যা বলবেন আমার চাই পানিশমেন্ট নেব। আমি অবশ্যই দলে আছি, এখনো নতুন গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এমএলএ আছি, তৃণমূলেই থাকবো, তৃণমূলে থেকেই পড়বো। এই যে সমালোচনাটা করছে প্রেসের মাধ্যমে এটা পার্টি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, এটা পার্টির শৃঙ্খলা ভঙ্গ হলে পার্টি নিশ্চয়ই ডিসিশন নেবে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমি মুখ বুঝে ও বারবার অন্যায় করবে, সেই অন্যায়গুলো সহ্য করব। আমি গুন্ডা মস্তানের বিরুদ্ধে লড়েছি, তা গুন্ডা মস্তান আমাকে গুলি করে দিতে পারে বলে আমি লড়বো না। আমি দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে। না, দলের নির্দেশ নয়, এটা আমার ব্যক্তিগত নির্দেশ। এটা আমি আমার ব্যক্তিগত ঘরানায় করলাম। রচনা ওর ব্যক্তিগত ঘরানায় আমার সমালোচনা করেছে, আমিও আমার ব্যক্তিগত ঘরানায় সমালোচনা করি। রচনা ব্যানার্জিকে দল তাড়িয়ে দিক। এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হবে। কাউকে বলবে এমপি করে দেবো, কাউকে বলবে এমএলএ করে দেবো, কাউকে বলবে চেয়ারম্যান করে দেবো, আর লোক বাড়িয়ে দলের মধ্যে। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। ও দিদির কান ভারী করেছে। এই যে দেখছেন না, বিশ্বাস, আস্থা, ভালোবাসা বলেছে, আপনাদের বলেছে, আপনাদের বলেছে। তার মানে কি আমার উপর মানুষের বিশ্বাস নেই? আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। মিছিল করছেন তো আজকে, ওর মিছিলের লোক দেখুন। আবার আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। আপনাকে মিছিলে ইনভাইট করেনি? কানভারি করেছে, তা দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচাকোদার লোক হলে হবে? আমরা তো নাচাকোদার লোক নই। আমরা সিপিএম এর সাথে লড়াই করা লোক, বিজেপির সাথে লড়াই করা লোক। আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে। আপনাকে কি পুরনো লোকদের বিশ্বাস করছেন না? টিকিট দেয়নি মানে তো তাই। আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। চুচুড়ার মানুষের সর্বনাশ করলো। আপনি একটা কথা বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব কি রচনার জন্যই সৃষ্টি হয়েছে? আপনারা বলুন তো, 2021-এর আগে চুচুড়ার কোনো গোষ্ঠী ছিল? এই যে 30-29 জিতেছে, তখন রচনা ছিল? 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল? তখন তো দলও ছিল না। রচনা আসার পর চুচুড়াতে দল উপদল তৈরি হয়েছে।